জনাব শরীফুল ইসলাম। নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে নাগরিক মঞ্চের সভাপতি জনাব আহসানুল্লাহ শামীমের সভাপতিত্বে আজকে এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, 2006 সালের 28 অক্টোবর যখন জামাত বিএনপির জোট সরকারের শেষ দিন ছিল, মঞ্চ তৈরি কাজ চলছিল পল্টন ময়দানে 5 বছরের কর্মকাণ্ড তুলে ধরার জন্য। সেই মুহূর্তে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের তৎকালীন মন্ত্রীরা সহ শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সকল জায়গা থেকে লগি বৈঠা নিয়ে তাদের এই সমাবেশকে বানচাল করা। যখন পল্টনে মঞ্চ তৈরি কাজ করছিল, তখন নিষিদ্ধ ঘোষিত তৎকালীন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তৎকালীন যুবলীগের নেতা মির্জা আলমের নেতৃত্বে যখন সেই মঞ্চে তার হামলা করেছিল, একের পর এক গুলি, একের পর এক করেও সেই কর্মীদেরকে দমাতে পারেনি। সঠিক সময়ে সেই সমাবেশ শুরু হয়েছিল। জীবন বাজি রেখে তারা শত চেষ্টা করেও সেই দুর্বৃত্তদেরকে সমাবেশে ঢুকতে দিয়েছিল না। তৎকালীন সময়ে সেই পল্টনের সেই প্রীতম হোটেলের সামনে জসিম ভাইকে যেভাবে তারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল, বিশ্ব মিডিয়া দেখেছিল, বিশ্বের মানুষ দেখেছিল। একটি বর্বর, একটি স্বৈরাচারী সরকার যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তারা বাংলাদেশে কোনোদিনও বাংলাদেশে মানুষের কথা বলে নাই, মানুষের অধিকারের কথা বলে নাই। তাদের একমাত্র খায়েশ ছিল ক্ষমতা দখল করা। যখন সেই 5 বছর পূর্তিতে তাদের এই সমাবেশে তারা বাধা দিয়েছিল, তৎকালীন সেই প্রশাসনও গাদ্দারি করেছিল। তৎকালীন প্রশাসন মনে করেছিল যদি আজকে আমরা আওয়ামী লীগকে কোনো প্রশ্রয় দেই, আওয়ামী লীগকে যদি কোনো সহযোগিতা করি, তাহলে পরবর্তীতে ক্ষমতায় আসলে তারা আমাদেরকে আদর দিবে। এই আশা নিয়ে তৎকালীন প্রশাসন জাতির সাথে বেইমানি করেছিল। সেই কোন দিন? 2006 সালের 28 অক্টোবর। ওই দিনকে 7 জন ভাই ঢাকার পিচঢালা কালো রাজপথে বুকের তপ্ত তাদের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের কোনো দুর্বৃত্তদের কোনো জায়গা নেই। এরই অংশ হিসাবে 17 বছর অপেক্ষার পর স্বৈরাচারী খুনি শেখ হাসিনা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, হোটেল শ্রমিক, চা বিক্রেতা, সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা 2024 সালে 5 আগস্টে পালিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা 2024 সালে 5 আগস্টে পালালেও তার দোসররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো আছে। তারা বিভিন্নভাবে রাষ্ট্রকে বানচাল করার জন্য, রাষ্ট্রকে একটি ধ্বংসযজ্ঞ করার জন্য বিভিন্নভাবে তারা নীল নকশা করছে। আমরা বলে দিতে চাই, তখন আপনার হাতে র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, লবিং ছিল, সমস্ত কিছু দিয়েও আপনি টিকে থাকতে পারেন নাই। অতএব বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না। এই সন্ত্রাসীরা কোনো সংগঠন কোনো কিছু করতে পারবে না। আজকে বাংলাদেশের মানুষের দাবি, বিশ্বের মানুষের দাবি, 2006 সালের 28 অক্টোবর ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা বাপ্পা দত্ত বসু যেভাবে মৃত লাশের উপরে তারা নৃত্য করেছিল, ওই দিন সেই জামাত শিবিরের ভাইরা তারা যেভাবে মানব ঢাল রচনা করে তাদের নেতাকে রক্ষা করেছিল নিজের জীবন দিয়ে, সেই মুহূর্তে সেই ছাত্র ইউনিয়নের বাপ্পা দত্ত বসু, নরপিরাজ,
নরপিশাচ, কুলঙ্গার, এই কুলঙ্গার কোথায় আছে এটাও প্রশাসনের উপর দাবি জানাচ্ছি। তাকে ধরে নিয়ে আসুন, তাকে প্রকাশ্যে তাকে ফাঁসি দিন এবং তৎকালীন 14 দলের যেসব নেতারা ছিল তারা বিভিন্নভাবে শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছিল। এই 14 দলের নেতারা এখন গ্রেপ্তার, তাদেরকে ফাঁসিতে ঝুলে দেখার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। আমরা দেখেছি নিরপরাধ লোককে বিভিন্ন ব্লেম দিয়ে মিথ্যা তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আর রাজপথে তারা মৃত লাশের উপর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তারা নৃত্য করলো, নাচলো, তাদের কেন ফাঁসি হবে না? আজকে যদি সেই 14 দল, সেই ছাত্র ইউনিয়নের বাপ্পা দত্ত বসু, সেই মির্জা আজম, এই কুলঙ্গারদেরকে ফাঁসি বাংলাদেশের মানুষ দেখতে চায়। আজকে বিভিন্নভাবে বাংলাদেশে তার ঢোকার চেষ্টা করছে, রাজনীতি করার চেষ্টা করছে। আমি বলতে চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে, লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব দূর হবে, রাস্তাঘাটে ভাবে না খেয়ে মানুষকে আর দেখতে হবে না। আপনারা জানেন এই কয়েকদিন আগে এই পুলিশ বক্সের কাছে একটি লোক পড়েছিল, তার জীবন যায় যায়, তাকে এক মুঠো ভাত দেওয়ার কেউ ছিল না, প্রশাসন ছিল, সাংবাদিকরা ছিল, কেউ তাদের চোখে পড়েনি। আজকে রাজধানীতে বিভিন্ন ফুটপাতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ডাস্টবিনের খাবার খেয়ে তারা বেঁচে আছে, দেখার কেউ নেই। এ ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এই সুন্দর নগরীকে একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এরকম একটি নির্বাচন দিয়ে জনগণের সেই বাহবা নিয়ে আপনারা আপনার সংস্কার করে বাহবা নিয়ে আপনারা এই পথকে সসম্মানে যাবেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে, এইরকম একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আশা এবং দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।